গুড মর্নিং। এখন সকাল মোটামুটি 7:30-8টা বাজছে। রেডি হয়ে নিয়েছি, পুজোও হয়ে গেছে। এখন বেরোবো, যাবো হচ্ছে মিউনিকের একটা মন্দিরে। ফার্স্ট টাইম যাচ্ছি, যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি, তো ওই জন্য ভাবলাম মন্দির থেকেই আগামী বছরটা শুরু করি। চলো, তোমাদেরকেও নিয়ে যাবো। যেমন ভাবা ঠিক সেরকম কাজ। সুন্দর একটা সালোয়ার পরে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। দেখো বাইরে কত বাচ্চারা খেলাধুলা করছে। আসলে বাইরে খুব সুন্দর রোদও উঠেছে আজকে। বাবিও যাচ্ছে আমার সাথে। ওর অবশ্য আজকে অফিস আছে। অফিসে আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং না হলে ট্রেনিং কোনো কিছু একটা আছে, তো ওকে আজ অফিস যেতেই হবে। যাই হোক, এখন মন্দিরে যাই, তারপরে এসে ও অফিস যাবে। বাস চলে এসে এখান থেকে বাস ধরে আমরা এখন যাচ্ছি লাইম, মানে ওখান থেকে একটা এসবান ধরে যাব ওই মন্দিরটার। আমরা এই ফার্স্ট টাইম মিউনিকে এসে প্রথম কোনো একটা মন্দিরে যাচ্ছি। আগে তো কখনো কোনো মন্দিরে যাওয়া হয়নি, তবে এই মন্দিরটার কথা আমি ইনস্টাগ্রাম, ফেসবুক এইসব রিলসে অনেকবার দেখেছি। এখন আমরা আছি লাইম বানাফে, মানে লাইম যে স্টেশন আছে এসবানের ওখানে। তো এখান থেকে একটা এসবান ধরে তারপরে যাব হচ্ছে নয়াউবলিং স্টেশনে। যারা মিউনিকে থাকো তারা আর এই মন্দিরটায় আসোনি, তারা অবশ্যই একবার গিয়ে দেখতে পারো, বেশ ভালো লাগবে। তবে এখন ট্রেনগুলোতে বেশ ভিড় আছে, যেহেতু সামার টাইম সবাই মোটামুটি বেরোচ্ছে বাইরে। তার মধ্যে আবার আছে উইকডেজ। শনি রবিবারে অতটা বেশি ভিড় থাকে না, রবিবারে তো থাকেই না। চলে এসছি স্টেশনটাতে, আর দেখো স্টেশনে আসার সাথে সাথে বুঝতে পারা যাচ্ছে যে এখানে নিশ্চয়ই কোনো একটা মন্দির আছে। সবাই ওই মন্দিরটার দিকেই যাচ্ছে আসলে। গুগল ম্যাপটায় যেখানে মন্দিরটা আছে দেখাচ্ছিল, ওখানে চলে এসেছি। এর নিচেটাতে পুরো দেশি দোকান আছে আমাদের, মানে ইন্ডিয়ান স্টোর প্লাস এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে। গুগলে দেখাচ্ছে 8228 এই বিল্ডিংটাতেই ওই মন্দিরটা আছে, একদম টপ ফ্লোরে। আমরা লিফটে চেপে গেছি, কিন্তু এই ওপরে এসে দেখলাম এখানে মন্দিরের কোনো নামোনিশানও নেই। খুঁজে পাচ্ছিল না বলে বাবি ওর একটা জুনিয়র কলিগকে ফোন করলো, তো ও তখন বলল আমিও মন্দিরেই আছি। তো ও এসেছিল আমাদেরকে নিতে। তো এই যে 228 বিল্ডিংটা, ওটার পেছনে এই মন্দিরটা আছে। মন্দির বলে এটা নয় কি মন্দিরটা পুরো মন্দিরের মতনই দেখতে হবে, এটা একটা নর্মাল কমিউনিটি হলের মতো। ওর মধ্যেই এই যে কি সুন্দর শান্ত পরিবেশ। তারাও তোমাদেরকেও শোনাই ভেতরের অ্যাম্বিয়েন্সটা ঠিক কীরকম ছিল। हर नमः पार्वती पदये हर हर महादेव हर। এখানে যিনি ব্রাহ্মণ আছেন উনি সবারই নাম গোত্র ধরে পুজোও করে দিচ্ছিলেন। আমরাও তাই জন্য এখানে একটু নাম গোত্র ধরে পুজোটা করিয়ে নিলাম। তারপরে এখানে বেশ কিছুক্ষণ বসে আমরা চলে গেছিলাম একটুখানি প্রসাদ গ্রহণ করতে। এখান থেকে একটুখানি প্রসাদ খেয়ে আবার একবার মন্দিরের সামনে গেলাম। এখানে দেখুন সমস্ত রকমের পুজো, বিয়ে, তারপর পৈতে, অন্নপ্রাশন সব কিছু এখানে সেলিব্রেট করার মতন ব্যবস্থা আছে।
মন্দিরটা সকাল 8টা থেকে 10টা আর সন্ধেবেলায় 6টা থেকে 8টা অবধি খোলা থাকে। আজ এখানে এসে বেশিক্ষণ বসা হলো না, তবে এরপর যেদিনকে আসবো অবশ্যই অনেকক্ষণ থাকবো। চলুন এখন তাহলে বাড়ি যাওয়া যাক, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বলা হয়নি মন্দিরটার নাম হচ্ছে শিবালয়ম। মিউনিকের এই মন্দিরটা আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। এখনকার মতন বাই।